করে আসলে ভালোবাসার মানুষটা যখন পাশে থাকে তখন সেই ভালো লাগাটা হয়তো বা আরো বেশি বেড়ে যায়। আপনার ভালোবাসার মানুষ যদি ভালো হয় তাহলে ভালোবাসা ডেইলি রঙিন। পূর্ণতা পাওয়ার জন্য আপনার অবশ্যই কর্পোরেট জবে যেতে হবে বা একটা এন্টারপ্রেনিয়রশিপে যেতে হবে, আদারওয়াইজ আপনি পূর্ণতা পাবেন না। প্রথম যেদিন দেখা হয় সেটা হচ্ছে কাকতালীয়ভাবে হয়। আমাদের হসপিটালে ফার্স্ট ওকে ভালো লাগে, তারপর হচ্ছে ফেসবুক আইডি নেওয়া, তারপর আমি নিজেই থেকে ওকে প্রপোজ করি, দেন 2 দিন পরে রিপ্লাই করে। আসলে মানে কথা বলতে বলতে থাকে না যে একটা মানুষের সাথে হচ্ছে কথা ভালো লাগা, তো সেখান থেকে আসলে যখন ভালো লাগা হয়েছে তারপরে রিলেশনশিপে গিয়েছি। আজকের অনুভূতি সবসময় প্রতি বছরই আমরা বসন্তের জন্য ওয়েট করি, আর পয়লা ফাল্গুনি আমরা সবসময় সেলিব্রেট করে আসতেছি। ভালোবাসা দিবসের ছুটি আসলে আমরা আগেই পেতাম না। আমাদের রিলেশনশিপের 11 বছর আমরা কখনোই একসাথে বেরোতে পারতাম না, তো বসন্তর কারণেই আসলে পয়লা ফাল্গুনের উচ্ছিলে আমরা বেরোতাম। আর বসন্তকে খুব ভালো লাগে, আমার জন্ম হচ্ছে বসন্ততেই, এই কারণেই ভালো লাগে। আর ওর সাথে বের হওয়া হচ্ছে ভালোবাসা দিবস বসন্ত দুইটা একসাথে পেয়ে যাওয়াতে আমাদের জন্য সুখকর। আর তার মধ্যে আজকে আমাদের সাপ্তাহিক ছুটি। আসলে আজকে ফাল্গুনের একটা ওকেশন, এটাতে তো এভাবেই আসলে সবার ভালো লাগে, কারণ সবাইকে দেখতে ভালো লাগছে, প্রোগ্রাম হচ্ছে, তো ওয়েদার সবকিছু মিলে আসলে খুব ভালো লাগছে। তারপরে আসলে ভালোবাসার মানুষটা যখন পাশে থাকে তখন সেই ভালো লাগাটা হয়তো বা আরো বেশি বেড়ে যায়। তো সে এসে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা দিয়েছে, একটা ফুল গিফট পেয়েছি, তো অন্যরকম ভালো লাগছে আর কি। মুডটা যতটুকু ভালো ছিল তার থেকে বেশি আর ভালো হয়ে গিয়েছে। এটা আসলে খুবই প্রিশিয়াস, কজ হচ্ছে এখন মানে রাইট নাও 2025-এ হচ্ছে এরকম হয় না আসলে। তো আমার ভালোবাসার মানুষ, আমি বলবো যে সে খুবই ভালো মানুষ এবং আমাকে অনেক বেশি ভালোবাসে। আর ফুলটা আসলে একটা ভালোবাসার বহিঃপ্রকাশ, তো খুবই স্পেশালভাবে উইশ করে দিয়েছে। আর ভালোবাসা সবসময় আসলে সুন্দর। আসলে যত্নটাই হচ্ছে ভালোবাসার মেইন। আমরা যদিও বলি বিশ্বাস, তারপর হচ্ছে একসাথে সম্মান করা, ওইগুলো ম্যাটার করে। তার থেকে বড় বিষয় হচ্ছে যত্ন বা দায়িত্ব। তো ও আমাকে যতটা দায়িত্ববানভাবে আমাকে ট্যাকেল দিচ্ছে বা ক্যারি করতেছে, তো এটাই অনেক বড় ব্যাপার। আর যত্নশীল, এই কারণে আমার ওকে খুব বেশি ভালো হয়েছে। সে খুবই লয়াল, ফার্স্ট অফ অল এটা একদম ফার্স্ট প্রায়োরিটিতে থাকবে। ট্রাস্ট করার মতো একটা মানুষ, মানে চোখ বন্ধ করে ট্রাস্ট করা যায়। আর অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি। এই ভালোবাসাটা একটু মানে অন্যরকম, মানে অনেকটা কেয়ার করা, আমার প্রতিটা ছোট ছোট বিষয় আসলে খেয়াল করা, মানে কিভাবে আসলে আমাকে এই ফাল্গুনে আসলে ভালো লাগবে। ইভেন সে হচ্ছে এই শাড়িটা আমার জন্য খুব কষ্ট করে নিয়ে এসেছে। আর দেখতে পারতেছেন যে এটা তো অনেকগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক দৃশ্যগুলো আছে, ফাল্গুনের দৃশ্য আছে, অনেকগুলো হচ্ছে চিত্র করা আছে। তো চাচ্ছে যে আমাকে সব থেকে বেশি হচ্ছে আলাদা লাগুক। এগুলো হয়তো বা এখন ওরকম ভাবে কেউ চিন্তা করে না, তো চিন্তা করেছে, আমাদের নিয়ে এসেছে। তো আমি চেষ্টা করেছি আসলে ওর এক্সপেকটেশন অনুযায়ী রেডি হওয়ার জন্য। বা রিলেশনশিপে একটা রেসপেক্টের জায়গা আছে, যেটা ও আগে থেকেই বললো। তো আমি ওকে অনেকটা সম্মান করি আর ওর থেকে আমি অনেকটা সম্মান পাই। এই জিনিসটা আসলে সবসময় থাকা উচিত একটা রিলেশনশিপে, সেটা ফ্রেন্ডশিপ হোক বা পরিবারের রিলেশন হোক। তো সেই জায়গায় ভালোবাসার রিলেশনে যদি একটা ট্রাস্টের পাশাপাশি যদি রেসপেক্ট থাকে, তাহলে অবশ্যই সেই রিলেশনশিপটা অনেক লং রাইডে যায় এবং খুব ভালোভাবে যায়। সব থেকে চমৎকার একটা কোশ্চেন, কারণ আমাদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই আমরা যে রিলেশনশিপগুলোতে যাই, সেটার মেইন কারণ হচ্ছে যে আমার ফ্রেন্ড রিলেশনশিপে আছে, আমি রিলেশনশিপে যাচ্ছি। ওটা কাকতালীয় বা কৌতূহল হিসেবে আমরা নিচ্ছি, কিন্তু আসলে ওইটা পূর্ণতা পায় না। পূর্ণতা পাওয়ার জন্য আপনার অবশ্যই কর্পোরেট জবে যেতে হবে বা একটা এন্টারপ্রেনিয়রশিপে যেতে হবে, আদারওয়াইজ আপনি পূর্ণতা পাবেন না। হয়তো বা ভালোবাসা পূর্ণতা না পেলে ওই ভালোবাসা হয়তো বা রঙিন হয় না বা একসাথে থাকা যায় না। তো সবার জন্য প্রয়োজন হচ্ছে আগে ক্যারিয়ার বিল্ড করা, দেন হচ্ছে ভালোবাসা মানুষের সাথে। যদি ওই টাইমটুকুতে আপনার জন্য কেউ অপেক্ষা করে তাহলে তার সাথেই থাকা উচিত। যেমন ও আমার সাথে আছে 11 বছর ধরে, আমি তো 11 বছর আগে স্টুডেন্টই ছিলাম। তো স্টুডেন্ট থেকেই তো রিলেশনশিপটা আসলে আমরা ক্যারি করতেছি। তো একসাথে থাকা, ভালোবাসা, ওইটা অনেক বড় একটা ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে ক্যারিয়ার গড়ার পরেই ভালোবাসতে মনে হয় ভালো হয়, ভালোবাসাটা রঙিন এবং পূর্ণতা পায়। আসলে ভালোবাসার রিলেশনশিপের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেই হয়তো বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। কখন আসলে কোন চ্যালেঞ্জটা আসবে বলতে পারতেছি না। যেমন ওর সাথে যখন আমার রিলেশন হয় তখন আমি স্টুডেন্ট ছিলাম, ও ছিল। এখন দেখা যায় যে অনেক সময় বাসা থেকে একটা প্রেশার আসে বিয়ের জন্য বা যে কোনো কিছুর জন্য, বা রিলেশনশিপের ব্যাপারে যদি জেনেও যায় তখন একটা প্রেশার আসে। ওইটা আসলে একটা চ্যালেঞ্জের টাইম। তখন আসলে কিভাবে ম্যানেজ করা ব্যাপারটা, বা ওর জন্য যে আমি ওয়েট করতেছি যে না ও একটা টাইমে একটা জবে যাবে, ও তারপর হচ্ছে ক্যারিয়ারটা বিল্ড আপ হলে দেন আমরা একসাথে হয়তো বা ফ্যামিলি হয়তো আমাদের মেনে নিবে। তো ওই টাইমটুকু আসলে একটা চ্যালেঞ্জের ব্যাপার সব রিলেশনশিপে। হ্যাঁ, এরকম একটা ঘটনা আমাদের লাইফে হয়েছিল 2014 সালে, ফার্স্ট আমাদের রিলেশনশিপের স্টার্ট আপেই।
তো ওর বিয়ে ঠিক হয় যখন, তখন হচ্ছে ওর বাবা আমাকে প্রেশারাইজ করে যে ওকে ছেড়ে দেওয়ার জন্য। আমার ফ্যামিলি থেকে কখনোই অবজেকশন ছিল না, কারণ হচ্ছে আমার ফ্যামিলি জানতো যে আমি কখনোই এমন কিছু করবো না ফ্যামিলির বাইরে গিয়ে। তো ওর ফ্যামিলি থেকে আসলে আমাকে চিনতো না, জানতো না, স্বাভাবিক ব্যাপার। মেয়ের ফ্যামিলিগুলো যেমনটা হওয়া উচিত, আমার বোন হলেও আমি যা করতাম। তো ওইরকমভাবে ওর বাবা যখন ওরে বললো যে ছেড়ে দেওয়ার কথা, তখন আসলে এই ব্যাপারটা ট্র্যাকেল দিতে গিয়ে আমার অনেক টাইম মানে হচ্ছে স্ট্রাগল করতে হয়েছে, দেন হাইড করতে হয়েছে অনেক কিছু। যেমন আমাদের ফোনগুলো ছিল লুকানো, ঠিক আছে, ওই লুকানো ফোনগুলো পর্যন্ত আমার ওনার কাছে লয়াল থাকার জন্য, ভালো থাকার জন্য আমি ওইগুলা ওনারে বলছি। তারপর হচ্ছে কনভিন্স হয় নাই ওর বাবা, দেন ওর মাকে কনভিন্স করার ট্রাই করি। এখন দুজন ভালো আছি, মনে হয় যে ওরে ছাড়া আমি অসম্পূর্ণ আর ও আমার ছাড়া অসম্পূর্ণ, এমনটাই আমরা ফিল করি। এবং যতদিন বাঁচবো একসাথেই, এবং হচ্ছে প্রতিটা দিন আমরা ভালোবাসার দিবস বলেন বা বসন্ত বলেন, এগুলো স্পেশাল ডে হিসাবে স্পেশাল, কিন্তু ভালোবাসার মানুষের সাথে প্রতিদিন কথা বলা, একসাথে থাকা, ইভেন একসাথে বাইক রাইড করে যাওয়া, ওর অফিসে আমি আমার অফিসে, এই ব্যাপারটা হচ্ছে মানে ডেইলি দেখতেও ভালো লাগে। আপনার ভালোবাসার মানুষ যদি ভালো হয় তাহলে ভালোবাসা ডেইলি রঙিন। প্রত্যাশা এটাই থাকবে, 11 বছর আমরা আছি, অবশ্যই ঝামেলা হয়েছে, দুঃখ কষ্ট, আমি হয়তো বা ওকে অনেক কিছু কষ্ট দিয়েছি, আর কষ্ট পাই নাই, আসলে কষ্ট দিয়েছি কারণ আমি খুব বিরক্ত করি, যেটাই হোক। তো চাবো যে নেক্সট টাইম যেন কখনো এরকম না হয়, যদি হয়েও থাকে সবসময় অনেক বেশি ভালোবাসার চেষ্টা করব। আর রেসপেক্ট আর আন্ডারস্ট্যান্ডিং, এই দুটো জিনিস খুবই ম্যান্ডেটরি। সো এগুলো যেন অলওয়েজ আমাদের রিলেশনশিপে থাকে, সেটা আমি চেষ্টা করবো সবসময়।